আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সামনে আসছে রমজান। এই রমজানে ইফতারে ডেজার্ট হিসেবে রাখতে পারেন পুডিং। পুডিং কিন্তু প্রায় অনেকেরই পছন্দ। আর সারাদিন রোজা রেখে ইফতারে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন রেসিপিতে। আমি এখানে ৩ চামচ চিনি দিয়েছি। চিনিটাকে ক্যারামেল তৈরি করার জন্য এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর আমি চুলার আঁচটা কিন্তু একদম লোতে। দেখুন মাঝখান দিয়ে কিন্তু ক্যারামেলটা আসতে শুরু করেছে কালারটা। আমি সাইডেরগুলো মাঝখানে এনে দিচ্ছি আর নাড়তে থাকবো। আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এভাবেই। আমি কিন্তু কম চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করেছি যাতে লেয়ারটা পাতলা হয়। আর আপনারা যদি ভারী লেয়ার দিতে চান তাহলে ক্যারামেলটা কিন্তু আরও বেশি করে করতে হবে। আপনারা হাফ হাফ কাপ চিনি দিয়ে আপনারা ক্যারামেলটা তৈরি করে নেবেন। আমি এখন যে পাত্রে সেট করব পুডিংটা সেই পাত্রে ঢেলে নিচ্ছি ক্যারামেলটাকে। ক্যারামেলটা ঢেলে তারপর চারদিকে ছড়িয়ে দেব। এভাবে ধরে ঘোরালেই দেখবেন আপনি আপনি সেট হয়ে যাবে। আমি ১ লিটার দুধ নিয়ে জাল করে নিচ্ছি। ১ লিটার দুধের জন্য ৫টি ডিম দিলেই কিন্তু যথেষ্ট। আর যদি আপনারা কমিয়ে জাল দিয়ে কমিয়ে নিতে চান তাহলে কমিয়ে নিলে ৪টা দিয়ে তৈরি করতে পারেন। আমি আজকে ২ ভাগ কমিয়ে নিয়েছি, তাই ৪টি ডিম দিয়ে পুডিংটা সেট করে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। দুধটা জাল হয়ে আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি ১ কাপ চিনি দিচ্ছি। ১ কাপ চিনি দিয়েই কিন্তু ১ লিটার দুধের মধ্যে যথেষ্ট। এর চাইতে চিনি বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। আর আপনারা যদি এর চাইতে বেশি মিষ্টি খেতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নাই। দেখুন আমি জাল করে ২ ভাগ কমিয়ে নিয়েছি। এখন আমি পুডিংটা সেট করব এটার মধ্যে। আমি এখানে ৪টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর ডিমটা সাধারণত নর্মাল তাপমাত্রায় রেখে তারপরে পুডিং তৈরি করবেন। সেম রেসিপি ফলো করে যদি আপনারাও তৈরি করেন এভাবে তাহলে দেখবেন আপনাদেরটাও আমার মতো ঠিক এরকম হবে। আমি ভালো করে এগুলাকে ফাটিয়ে নিচ্ছি। আর ফেটানো যদি ভালো হয় তাহলে দেখবেন পুডিংটা খুব সুন্দর হবে। এখন আমি দুধের মধ্যেই এই ডিমটাকে ঢেলে দেব। দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আস্তে আস্তে নাড়বো আর দুধটা দিয়ে দিব। আপনারা যদি গরম গরম ঢালেন তাহলে দেখবেন দুধটার মধ্যে ডিমটা দিলে দলা দলা পেকে যাবে। তাই ঠান্ডা করে দিতে হবে। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রে আস্তে আস্তে ছেঁকে নেব। আর পুডিং তৈরি করার আগে সবসময় আপনারা দুধটাকে ভালো করে সেঁকে নেবেন, না হলে পুডিংটা কিন্তু ভিতরে জালি জালি বা ছিদ্র ছিদ্র হয়ে থাকবে। তাই ভালো করে সেঁকে নেবেন। আশা করি আমার রেসিপিটা সহজ লেগেছে এবং ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বেল বাটনটি অন করে ভিডিও বেল ক অ অন করে দেবেন। আর ভিডিওটা দেওয়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। আমি এখন একটি পাত্র বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সসপ্যানটা। সসপ্যানটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ৫ মিনিটের মতো গরম করে নেব পাতিলটাকে। গরম করে তারপরে এর মধ্যে পানি দিব।
আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 বোতল পানি দিয়ে দিচ্ছি আমি। গরম করে নিলে প্রথমে অল্প পানি দিলেই কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে এমনিতেই। আমি আর 15 মিনিট জাল করে নিয়েছি। আমার পুডিংটা সেট হতে কিন্তু প্রায় 25 মিনিট লেগেছে। দেখুন পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আমি আরও বোঝার জন্য একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা তখনই বুঝতে পারবেন যখন কাঠির গায়ে লেগে না থাকবে তখনই বুঝতে পারবেন যে পুডিংটা সেট হয়ে গেছে। দেখুন এখন আমি নামিয়ে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। 3 ঘন্টা বা 4 ঘন্টা রেখে তারপর পরিবেশন করলে দেখবেন আপনার পুডিংটা একদম সুন্দর হবে এবং ভাঙবে না। আর যদি গরম গরম ঢালতে যান তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি একটা ছুরির সাহায্যে সাইডেরগুলো আলাদা করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এই প্লেটটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে কিন্তু কোনো রকম জালি জালি ভাব নেই। মাশাআল্লাহ সুন্দর একটা কে পুডিং তৈরি হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।